কালো ডাক্তার হবার লাগছে, কালো ইঞ্জিনিয়ার হবার লাগছে। আর মোর বেটিকে ওই টাকার অভাবে পড়াশোনাটাই করে ভাবার ভাই। দরিদ্র হইলে কি এমনি হয়? ওর ভাগ্যটা এতই খারাপ জানিস সাহেব, ওর ভাগ্যটা এতই খারাপ। মোর বেটিতে 3 বেলা ওই ভাতটাই কম ভাই করে। এগুলা চিন্তার কোনো কারণ না। এগুলা যেমন কষ্ট আছে, এগুলার ইয়া আছে, সমস্যা নাই। ওগুলা নিয়ে কোনো টেনশন করিস না। তুই একটা তো আলোর কথা কনসল। কত আলোই তো কত মানুষের কথা শুনলাম, কোনো আলোই তো মুখ চোখে থাকে না। কি আলোর কথা বলা হয়েছিস? কাল আমি তোকে একটা মিটিং করে নিয়ে যাবে। কিসের মিটিং? জুম্মাপাড়া 300 স্কুল আছে, সেই স্কুলের মিটিং। ওই জায়গায় ভর্তি হলে কোনো টাকা পয়সা লাগে না, মাসিক বেতন নাই, সব ফ্রি। ভালো পড়ালেখা করলে বৃত্তিও দেয়, কোনো টাকা পয়সা লাগে না। কি খবর লাগছে? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ, অমন হইলে তো ভালোই হয়। আচ্ছা কাল সকালে আসিস, একসাথে যাবো। ঠিক আছে, কালকে আসি মেলা তোকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আরে থাকে হ্যালো, এদিকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই বসেন। আজকের এই মিটিংটি আয়োজন করেছে ইসেপ বাংলাদেশ। আমি ইসেপ বাংলাদেশের রংপুর আঞ্চলিক অফিস হইতে এসেছি আপনাদের সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্বের বিষয়ে কথা বলতে। বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব সর্বাধিক আপনারা জানেন কি? স্যার, কারিগরি শিক্ষা ফির কি? ও, কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা হলো হাতে কলমে শিক্ষা, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, বিউটি পার্লার। ইসেপ বাংলাদেশ রংপুর টেকনিক্যাল স্কুলগুলোতে কারিগরি শিক্ষার মাধ্যমে 6ষ্ঠ শ্রেণী হইতে এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলে। কিন্তু স্যার, তাইলে তো অনেক খরচার ব্যাপার। হাতে কাজ শিখতে গেলে অনেক যন্ত্রপাতির দরকার। এত টাকা কোনে পাবো স্যার? ভালো প্রশ্ন করেছেন আপনি, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। জুম্মাপাড়া এবং রবার্সগঞ্জে ইসেপ বাংলাদেশের 2টি টেকনিক্যাল স্কুল আছে। টেকনিক্যাল স্কুলগুলোতে বিনা বেতনে পড়ানো হয় এবং বৃত্তি দেওয়া হয়। বাল্যবিবাহ, শিশু শ্রম, দরিদ্র যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। দারিদ্রতার কারণে লেখাপড়া বন্ধ হবার দিন শেষ। এছাড়াও ইসেপ বাংলাদেশ টেকনিক্যাল স্কুলগুলোতে ইসেপ বাংলাদেশ রংপুর টিবিট ইনস্টিটিউট আছে, যেখানে বিনা খরচে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হয়। এগুলা ট্রেনিংটা কি হইবে? কাই চাকরি দিবে? কি করি খাইবে? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। প্রশিক্ষণ শেষে ডিসেন্ট এমপ্লয়মেন্ট টিম চাকরির ব্যবস্থা করে দেয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়, প্রয়োজনে ব্যাংলোর পেতে সহযোগিতা করে, এমনকি কম খরচে সরকারিভাবে পেটেন্ট যাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করে। আমরা শুনছি ওইটা নাকি বলে খ্রিস্টানের স্কুল।
আর ওটা কি আমার সাহাবা ভর্তি করানোটাকে ঠিক হইবে আর ওমরা যদি আমার খ্রিস্টান বানিয়ে দেয় হয় 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 আরে না না, আরে এসব কিছু না, আমি আপনাদের বুঝিয়ে বলছি। গ্রামের একজন ইমাম সাহেব, আমি বলছি এসব কিছু না। সত্যি সে পিছিয়ে পড়া যুব সমাজের উন্নয়নের জন্য কাজ করছে। শুধু কি মুসলমান, সেখানে হিন্দু, বৌদ্ধ, দলিত, আদিবাসী, নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী সবাই প্রশিক্ষণ নিতে পারে। আমি ইউসেফ বাংলাদেশ সোশ্যাল ইনক্লুশন টিমের ইনক্লুসিভ কমিটির সদস্য। আমার সাথে ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার, স্কুলের হেডমাস্টার, সাংবাদিক সহ এলাকার আরো অনেকেই আছে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে ইউসেফ বাংলাদেশ টেকনিক্যাল স্কুলেতে ভর্তি করায় দিতে পারে। এই চাচা এদিকে আসেন তো, এগুলো সবাইকে বিলিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে এই মিটিংয়ে এসেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউসেফ সম্পর্কে। তাহলে আপনারা আপনাদের সন্তানকে ইউসেফ স্কুলে ভর্তি করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মিটিংটি এখানেই শেষ। বেটিটা বলে ভর্তি করে দিস। আরে ভাই, আজকে যে মোর কি আনন্দ লাগবার লাগছে। মোর বেটিটা শুনলে কি যে খুশি হইবে। চল আগত যা, বেটিটা তুমি খবর দেন। মিউজিকটা দেন স্যার, স্যার মিউজিকটা দেন, স্যার মিউজিকটা দেন স্যার। তুমি একে ঘুরি ঘুরি যাও তাই না? এখানে কথা স্যার মিউজিকটা দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যালো, মা সালমা, এ মা সালমা, মা সালমা উঠে গেল সেইটা। কি হইছে আব্বা? কোন কি কইমেন? এমা তোর জন্য না একটা সুসংবাদ আছে রে। কি সুসংবাদ আব্বা? ওই ভাগে একটা ইউসেফ টেকনিক্যাল ভকেশনাল স্কুল আছে, ওতে না তোকে নাকি বিনা বেতনে পড়াইবে। সত্যি আব্বা? হয় হয়, আর যদি পড়াশোনা ভালো করে পাইস তুই বৃত্তিও দেবে। আব্বা সত্যি মুই আবার পড়াশোনা করবার পাই? হয় মা, তুই অনেক সুন্দর করে এলা থেকে পড়াশোনা করে পাবি। আচ্ছা আব্বা। তা মুই কম করে কি ওটা তো ভর্তি করে দি। আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে, যা মা। ব্যাকগ্রাউন্ড এসএসসি পরীক্ষা পাশ করে সালমা যখন বাড়ি ফেরে, আব্বা কুত্তি কোমরা আব্বা 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 আবার এসএসসি পরীক্ষা তুই পাস করছিস আব্বা? কি গলু তুই পাস করছিস? মোর বুকটা আনন্দে ভরে যাচ্ছে রে মা। মানে অনেক পড়াশোনা হচ্ছে, আর তোর পড়াশোনা করা লাগবে না। এতদিন তো তো ইউসেফ পড়াইছে আমার খরচে, বাদ বাকি পড়াশোনা কেমন করে চালাই? তোর কি সেই সামর্থ্য আছে? আর সংসারের জন্য তো তুই ঠকে জানিস। হ্যাঁ আব্বা, টাকা পয়সা থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করিয়া অনেক বড় ধরনের একটা ইঞ্জিনিয়ার হবার পারে। কিন্তু মারে আগের মতো শরীরটাও চল না, ধ্যানটাও ঠিক মতো চালবার পার না। 5 জনের সংসার কেমন করে চালাম তুই ক? তোর একটা চাকরি বাকরি হয়ে যদি হয়। আব্বা চাকরি তো হইবে, কিন্তু সেটা তো সময় লাগবে। তুই একলা মানুষ হইতেই যায়, কেমন করে চাকরি করবি? তাহলে মা তাহলে কি হইবে তুই ক? আব্বা তোমরা নামক কইছিলে অর্থ কি নাকি চাকরিও দেয়। তুই এলা কালকে যায় স্যারের সাথে কথা কয়া রিজিওনে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট টিমের সাথে কয়া মোর একটা চাকরির ব্যবস্থা করো। আচ্ছা দেখ কি স্যার যদি কিছু একটা হয়। আচ্ছা
পিছনে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জলিল ভাই। আচ্ছা জলিল ভাই শোনেন, আপনি যতটুকু শুনলাম আপনাদের তো মনে হয় এবারের সেশনটা প্রায় শেষের দিকে। তো আমাদের কোম্পানির জন্য তো আসলে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, দক্ষ লোক নেওয়া হচ্ছে। তো আসলে আমাকে যদি আমাদের কোম্পানির জন্য কিছু দক্ষ লোক আপনি দিতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। ভাই, আমাদের এখানে সকল শিক্ষার্থীরা প্রশিক্ষণ পেয়ে প্রশিক্ষিত, আপনি তো জানেনই। জলিল ভাই, ইউসেফ সম্পর্কে কোনো কিছু আমাকে বলতে হবে না, ইউসেফ সম্পর্কে সবকিছুই আমি জানি। তবে ভাই, আপনাদের এখানে কাজের পরিবেশ খুবই ভালো, বিশেষ করে মেয়েদের কর্মসংস্থানে পাঠিয়ে নিশ্চিত হই। আর তারা আপনাদের সেফগার্ডিং ব্যবস্থা খুবই ভালো, শুধু একটু ওদের ইনক্রিমেন্ট আর প্রমোশনের দিকটা একটু দেখবেন। আপনি যখন বলেছেন তখন ওদের ইনক্রিমেন্ট এবং প্রমোশনের দিকটা আমি অবশ্যই আমার কোম্পানির মালিককে জানাবো। জলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্পিকার সংকট না, এই মাউথ স্পিকারটা খুলে সময়টা লাগে দেয়, যার কারণে সময় লাগে একটু। 50 বছর পূর্তি অনুষ্ঠানে সালমা যখন সবার সাথে দেখা করতে আসে, আসবে না। ইউসেফ বাংলাদেশের আজকের এই 50 বছর পূর্তির আয়োজনে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো